রিচ ড্যাড পুওর ড্যাড বাংলা অডিওবুক পার্ট ৪ এবং যে সব পার্থক্য করেছে। বছরের পর বছর ধরে আমি প্রায়ই রবার্ট ফ্রস্টের কবিতায় প্রতিফলিত হয়েছি। আমার উচ্চশিক্ষিত বাবার পরামর্শ এবং অর্থ সম্পর্কে মনোভাব না শোনা একটি বেদনাদায়ক সিদ্ধান্ত ছিল, কিন্তু এটি এমন একটি সিদ্ধান্ত যা আমার বাকি জীবনকে রূপ দিয়েছিল। একবার আমি কার কথা শুনব তা নিয়ে মনস্থির করেছিলাম। অর্থ সম্পর্কে আমার শিক্ষা শুরু হয়েছিল। আমার ধনী বাবা আমার ৩-৯ বছর বয়স পর্যন্ত ৩-০ বছর ধরে আমাকে শিখিয়েছিলেন। তিনি একবার থামলেন যখন তিনি বুঝতে পারলেন যে আমি জানতাম এবং পুরোপুরি বুঝতে পেরেছিলাম যে সে আমার প্রায়শিমোটা খুলির মধ্যে কি ঢাকতে চাইছিল। অর্থ শক্তির এক রূপ। তবে যেটা বেশি শক্তিশালী তা হল আর্থিক শিক্ষা। অর্থ আসে এবং যায়, কিন্তু অর্থ কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনার যদি শিক্ষা থাকে তবে আপনি এর উপর ক্ষমতা অর্জন করতে পারেন এবং সম্পদ তৈরি করতে শুরু করতে পারেন। একা ইতিবাচক চিন্তাভাবনা কাজ করে না, কারণ বেশিরভাগ লোক স্কুলে গিয়েছিল এবং কখনই শিখেনি কিভাবে অর্থ কাজ করে, তাই তারা অর্থের জন্য কাজ করে তাদের জীবন ব্যয় করে। কারণ আমি যখন শুরু করি তখন আমার বয়স মাত্র ৯ বছর। আমার ধনী বাবা আমাকে যে পাঠ শিখিয়েছিলেন তা সহজ ছিল। এবং যখন এটি সমস্ত বলা হয়েছিল এবং করা হয়েছিল, তখন কেবল ৬টি প্রধান পাঠ ছিল। ৩-০ বছরেরও বেশি সময় ধরে পুনরাবৃত্তি হয়েছিল। এই বইটি সেই ৬টি পাঠ সম্পর্কে, যতটা সহজভাবে বলা যায়, ঠিক যেমন সহজভাবে আমার ধনী বাবা আমাকে সেই পাঠগুলি তুলে ধরেছিলেন। পাঠের উদ্দেশ্য হল উত্তর নয়, কিন্তু গাইডপোস্ট যা আপনাকে এবং আপনার সন্তানদের ধনী হতে সাহায্য করবে, ক্রমবর্ধমান পরিবর্তন এবং অনিশ্চয়তার জগতে যাই ঘটুক না কেন।